অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমি অন্ন প্রতিদিনের মতো চলে এলাম রান্নাঘরে। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে মিক্স রাইস বানাবো। তো সেই জন্য ঘরে থাকা যে সবজি ছিল, শিম নিয়েছি বরবটি, নিয়েছি ফুলকপি, নিয়েছি গাজর। সমস্ত সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 250 গ্রাম মাটনের কিমা। ওভেনে কড়াটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে মিক্স রাইসের মধ্যে আবার কেন শিম দিতে হয়েছে। তো আমি শিমটা এই কারণেই দিয়েছি, মেয়ে তো সবজি খেতে চায় না, আপনারা অনেক ভিডিওতেই বলেছি, দেখে শুনেছেন। তো আমি এই মিক্স রাইসের মধ্যে একটু শিম কেটে দিয়েছি, তো বুঝতেও পারবে না, খেয়ে নেবে। তো ওকে এই সবজি খাওয়ানোর উদ্দেশ্য করেই কিন্তু আমার এই শিমটা দেওয়া। আর আমি এখানে কাজু কিশমিশ দেবো না, কারণ কাজু কিশমিশ মেয়ে রাইসে পছন্দ করে না। তো ওটা এই জন্যই বললাম, একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি আজকে মিক্স রাইস বানাবো। ওই জন্য আমি মাটনের কিমা নিয়েছি। তো আমি এদিকে সবজিটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে এবার দিয়ে দেব আর একটু তেল। এই যে শুকিয়ে রাখা ফ্রিজে মটরশুঁটি ছিল, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো মাটনের কিমার সঙ্গে একসঙ্গে ফ্রাই করে নেব, তাতে করে সেদ্ধও হয়ে যাবে আর ফ্রাই করাও হয়ে যাবে। আর দিয়েছি এখানে একটা কেটে রাখা টমেটো, দিয়ে দেবো গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেটাও দিয়ে দেব। তো সব কিছুকেই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব বা ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো ডিম। এবার একটু এই সাইড করেই আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ডিমটাকে একটু সাইড করে ফ্রাই করে নিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। এবার একসঙ্গে মিশিয়ে আর একটু ফ্রাই করে নেব। আর একটু ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দেব সবজিগুলো, যে সবজিগুলো আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম। দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আর একটু সময় ফ্রাই করে নেব। অন্ন ভাণ্ডারের সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে সঠিক মাপ সমেত দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সব কিছু একসঙ্গে ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম রাইস দিয়ে এবার দিয়ে দেব 2 চামচ সয়া সস। 2 চামচ সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। সমস্ত মশলা আমি মাটন ফ্রাই করার সময় দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আর একটু ফ্রাই করে নেব। তা আমি এখানে অফ ক্যামেরাতে চিনি আর বাটার দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। আমি এখানে দিয়েছিলাম 2 চামচ বাটার। এখানে আমার 700 গ্রাম রাইস আছে। 700 গ্রাম বাসমতি রাইস নিয়েছি আমি। তাতে দিয়ে দিয়েছি 2 চামচ বাটার, দিয়েছি 6 চামচ চিনি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ফ্রাই করে নেব। তো আমার রাইসটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু আজকে আমি চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করব। তো আমি আজকে রাইসের ভিডিওটাই বানিয়েছি, আপনাদের আগে চিলি চিকেনের ভিডিও দিয়েছি, তাই জন্য ওই ভিডিওটা করা হয়নি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন।